বর্তমানে সারা বিশ্বে অ্যানিমে আলাদাই জনপ্রিয় একটা বিনোদনের নাম। এশিয়া মহাদেশে একটা ছোট দেশ জাপান থেকে এর উৎপত্তি। কিন্তু যতই দিন যেতে থাকে অ্যানিমে পুরো পৃথিবীতে নিজের আলাদাই একটা নাম করে নেয়। এখন অ্যানিমের কথা বললেই আসে হাজার হাজার অ্যানিমের নাম। কিন্তু আজকে আমি কোনো অ্যানিমে রিভিউ করব না। আজকে আমি তোমাদের সাথে এমন কয়েকটা অ্যানিমে নিয়ে কথা বলবো যেগুলোকে পৃথিবীর বেশ কয়েকটা দেশে ব্যান করে দেওয়া হয়েছে। এবং এই লিস্টে এমনও কয়েকটা অ্যানিমে আছে যেগুলো পুরোপুরি ব্যান না করা হইলেও বিভিন্ন দেশে এগুলোর স্পেসিফিক কিছু এপিসোড ব্যান করে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো আমাদের আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, ডেথ নোট। ডেথ নোট মূলত এমন একটা স্টোরি যেখানে একটা স্টুডেন্ট একটা নোটবুক পায়, আর সেই নোটবুকে কারোর নাম লিখলে সে মারা যায়। কনসেপ্টটা অনেক ইউনিক লাগলেও আস্তে আস্তে এটা নিয়েই মেন বিতর্ক শুরু হয়। কারণ এই অ্যানিমেতে মৃত্যু, মানসিক চাপ, নিজেই বিচার করা এমন জিনিসপত্র দেখানো হয়েছে, যা দেখে কিছু কিছু গার্ডিয়ান এবং টিচাররা এটা ভাবতে শুরু করে যে এই অ্যানিমেটা বাচ্চাদের ওপর অনেক খারাপ ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, এটা শোনার পর তোমার মতো আমারও একই অবস্থা ছিল। কিন্তু পরে গিয়ে চায়নায় আসলেই অনেক বড় একটা কাহিনী হয়। চায়নার স্কুলগুলোর অনেক ছোট বাচ্চারা ডেথ নোট দেখে নিজেরা নোটবুক বানায় এবং তার নাম দেয় ডেথ নোট। এবং লিটারেলি তারা তাদের ক্লাসমেট, টিচার, রিলেটিভসের নাম ওই নোটবুকে লিখতে শুরু করে। মানে ওই বাচ্চারা তাদের ক্লাসমেট, টিচার, রিলেটিভসের মধ্যে যাদের পছন্দ করে না তাদের নাম ওই নোটবুকে লিখতে শুরু করে। আর এতে কি হয়, চায়না ডেথ নোটকে একেবারে তাদের দেশ থেকে ব্যান করে দেয়। নাম্বার 2, টোকিও গুল। সাইকোলজিক্যাল নিয়ে টোকিও গুল এমন একটা অ্যানিমে যেটা সবসময় সবার উপরে থাকে। সাইকোলজিক্যালের পাশাপাশি একে ডার্ক ফ্যান্টাসি, অ্যাকশন, হরর জনের অ্যানিমেও বলা যায়। টোকিও গুল অন্যান্য অ্যানিমেগুলো থেকে একটু আলাদা, কারণ এই অ্যানিমেতে এত বেশি ভায়োলেন্স আর ব্রুটাল সিন দেখানো হয়েছে যা একদম সাধারণ মস্তিষ্কের মানুষের পক্ষে দেখা একটু কষ্টকর। খুবই খারাপভাবে টর্চার সিন, মানুষের মাংস খাওয়া কি না দেখানো হয়েছে এই অ্যানিমেতে, যার কারণে বিভিন্ন দেশে এই অ্যানিমেকে রেস্ট্রিকশনে ফালানো হয়েছে। অনেকের মতে টোকিও গুল বাচ্চাদের মাথায় অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, যার কারণে রাশিয়া, ইউক্রেনের মতো দেশে এই অ্যানিমে 18+ রেস্ট্রিকশনে চলে গেছে। এবং চায়নাতে 2015 সালের দিকে টোকিও গুলকে অফিসিয়ালি ব্যান করে দেওয়া হয়। কারণ হিসেবে তারা বলে টোকিও গুলের মতো ভায়োলেন্স আর আনহেলদি কন্টেন্ট তাদের সোসাইটিতে অনেক নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে। আর একটা মজার ফ্যাক্ট কি জানো, চায়না এমন একটা দেশ যেটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি অ্যানিমে ব্যান করছে, প্রায় 38টারও বেশি। মানে ওরা কোনো রেস্ট্রিকশন দিবে না, ডিরেক্ট ব্যান করে দিবে। নাম্বার 3, পোকেমন। পোকেমন পুরো পৃথিবীতে বা কোনো দেশে পার্মানেন্টলি ব্যান না, কিন্তু হ্যাঁ, কিছু দেশে পোকেমনের স্পেসিফিক কিছু এপিসোড বা সিজনকে রেস্ট্রিকশন বা টেম্পোরারি ব্যান করা হয়। সবচেয়ে বড় ঘটনা ঘটে জাপানে পোকেমনের একটা এপিসোডটা ছিল পোকেমনের সিজন 1-এর 38 নম্বর এপিসোড। এই এপিসোডে খুব দ্রুত ফ্ল্যাশিং লাইট ব্যবহার করা হয়েছিল, যার ফলে প্রায় 600+ বাচ্চা খিচুড়ির মতো সমস্যায় পড়ে। এই ঘটনাকে বলা হয় পোকেমন শক ইনসিডেন্ট। এরপর ওই এপিসোডকে শুধু জাপান না, অনেক দেশেই পার্মানেন্টলি ব্যান করা হয়। আর ফিউচার এপিসোডে ফ্ল্যাশিং লাইট নিয়ে স্ট্রিক্ট রুল করা হয়। এবং আরেকটা কারণ ছিল কালচারাল ইস্যু। কিছু দেশে মনে করা হয়েছিল পোকেমন বাচ্চাদের বেশি অ্যাডিক্টেড করে ফেলে এবং ইভলিউশন কনসেপ্টটা বিভিন্ন ধর্মীয় বিষয়ের সাথে কনফ্লিক্ট করতে পারে। এই কারণেই কিছু দেশে পোকেমনকে টেম্পোরারি ব্যান বা রেস্ট্রিকশন দেওয়া হয়, যেমন সৌদি আরব, আলবানিয়াতের মতো দেশগুলোতে। নাম্বার 4, শিনচ্যান। আমাদের দেশে মানে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে শিনচ্যানকে একটা বাচ্চাদের কার্টুন বা অ্যানিমে বলা হলেও শিনচ্যানকে কিন্তু বিভিন্ন দেশে ব্যান করে দেওয়া হয়েছে। ব্যান না করলেও কমসে কম 18+ রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। শুনতে অনেকটা অদ্ভুত লাগলেও এটাই সত্যি। প্রথমত বড়দের মতো কথা বলা, বড়দের জোকস বলা, মজা করতে গিয়ে লিমিট ছাড়িয়ে যাওয়া, অদ্ভুত ধরনের অ্যাডাল্ট ডান্স করা, যা ছোটো বাচ্চাদের পক্ষে দেখা আসলেই সমস্যার। কারণ শিনচ্যান তো একটা বাচ্চাদেরই অ্যানিমে। দেখো, জাপানে এমন অনেক বিষয় আছে যেগুলোকে সাধারণ ভাবা হলেও অন্যান্য দেশগুলোতে তা আর সাধারণ বা শুধুমাত্র বাচ্চাদের শো বলে মনে করা হয় না। আর এই কারণেই ইন্ডিয়া সহ আরও বেশ কয়েকটা দেশে শিনচ্যানকে ব্যান করে দেওয়া হয়। পরে অবশ্য ইন্ডিয়াতে বিভিন্ন সিন কাটাকাটি করে বিভিন্ন সেন্সর দিয়ে আবারও টিভিতে শিনচ্যান আনা হয়। আমার এখনও মনে আছে ছোটোবেলায় যখন শিনচ্যান দেখতাম তখন দেখতাম এপিসোডে বিভিন্ন সিন নাই, বিভিন্ন জায়গায় কাট করা। ওইগুলো মূলত বিভিন্ন 18+ বা সেই রেস্ট্রিকশন সিনগুলোই ছিল। তুমি যদি এখন ইন্টারনেটে হিন্দি ডাবের এপিসোডগুলোই দেখো আনসেন্সর্ড করা, ওইগুলো দেখলেই বুঝবা, বাকিটা ইতিহাস। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।